30 টাকা দামের বালতির মধ্যে জল পদ্ম ফুলের টিউবার বসিয়েছিলাম প্রায় 1 মাস আগে। যখন বসিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ দেখো গাছে একটি করে কুড়ি চলে এসেছে। এটার আইডি হলো বিষ্ণু আর এটার আইডি হলো কর্ণ। আজও একটি বালতিতে আমি কিন্তু একটা টিউবার বসাবো ভার্মি কম্পোস্ট দিয়ে। আমরা চাইলে কিন্তু সরিষার খোল অথবা গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা ব্যবহার করতে পারি মাটি তৈরির জন্য। সবগুলোই কিন্তু ভালো হবে। এখানে আমি কিছুটা কাদা করে রেখেছি, মাটি ভিজিয়ে কাদা করে নিয়েছি। এবার কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে এই কাদাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরেই কিন্তু এই বালতির মধ্যে আমি এই টিউবারটা প্রতিস্থাপন করব। জলপদ্মের জন্য আমি কিন্তু মাটি তৈরি করে নিচ্ছি। এই যে এর মধ্যে আছে ভার্মি কম্পোস্ট আর এই যে মাটি ভিজিয়ে রেখে কাদা করে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি এই ভার্মি কম্পোস্টটা দিয়ে দেব। এখানে অনেকটা মাটি আছে তাই কিন্তু আমি 3 থেকে 4 মুঠো ভার্মি কম্পোস্ট ব্যবহার করব। এটা আবারও কিন্তু ভালোভাবে কাদার সাথে মিশিয়ে নেব যাতে ভার্মি কম্পোস্ট আর কাদা এক হয়ে যায়। তারপরেই কিন্তু টিউবার বসাবো। এই যে এই বালতিটার মধ্যে এই টিউবারটা বসাবো। এখানে কিন্তু আমার মাটি রেডি। এবার এই মাটিটাই এর মধ্যে দিয়ে দেব। প্রথমে অল্প কিছুটা মাটি দেব, তারপরে কিন্তু ভালোভাবে টিউবারটাকে বসিয়ে আবারও মাটি দিয়ে টিউবারটাকে ঢেকে দেব। তারপর এই বালতি ভর্তি করে জল দিয়ে সরাসরি রোদেই কিন্তু রেখে দেব। এই যে কিছুটা মাটি দিলাম। এবার কিন্তু আমি এই টিউবারটা সাবধানতার সাথে এভাবে বসিয়ে নেব। টিউবারে যে পাতাগুলো আছে শুধুমাত্র পাতাগুলোই কিন্তু মাটির উপরে থাকবে, বাকি কিন্তু পুরো টিউবারের অংশটা কিন্তু থাকবে মাটির নিচে। দেখতে পাচ্ছ শুধুমাত্র পাতাগুলোই কিন্তু আমি মাটির উপরে রেখেছি আর বাকি অংশ কিন্তু আমি কাদা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার কিন্তু আমরা জল দিয়ে এটা সরাসরি রোদেই রাখবো।